আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে সিলেট বোর্ড 2026-এর সাফিক্স প্রিফিক্সের আনসারগুলো হচ্ছে এরকম। তো আমি ব্যাখ্যা করে দিচ্ছি। সোনিয়া ওয়াজ প্ল্যানিং ফর দ্য সেলিব্রেশন অফ হার সিস্টার। এখানে দেখো এ নাম্বারের আগে একটা আর্টিকেল দি আছে, তাই দি আর্টিকেলের পরে আমরা জানবো নাউন হবে, তাই হবে ফর দ্য সেলিব্রেশন অফ হার সিস্টার। সেকেন্ডটা, দ্য ডেকোরেশন অফ দেয়ার ফ্যামিলি হল রুম ওয়াজ ডান উইথ কালারফুল বেলুনস অ্যান্ড ফ্লাওয়ার্স। একই নিয়ম, দেখো দা দেয়া আছে, তাই কী হবে ডেকোরেশন অর্থাৎ নাউন দিতে হবে। নাম্বার সি, দ্য অ্যাটমসফিয়ার বিকেম ফেস্টিভ উইথ গেমস অ্যান্ড মিউজিক। দ্য পার্টি ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট। এবং আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে যে প্রেপোজিশনের পর নাউন দিতে হবে, তাই ফুল অফ এনজয়মেন্ট। এনজয়ের নাউন হচ্ছে এনজয়মেন্ট। এখানে আমরা জিরান ব্যবহার করব না, কারণ আমরা জানি যে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে যদি প্রেপোজিশনের পরে নাউন ফর্ম থাকে তাহলে আমরা নাউন ফর্ম দেব, না থাকলে আমরা জিরান দেব। নাম্বার ডি, ইট বিকেম অ্যান আনফরগেটেবল ডে। এখানে কেন অ্যাডজেক্টিভ বসলো? কারণ দেখো শূন্যস্থানের আগে অ্যান আছে এবং ডে হচ্ছে নাউন, আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ দিতে হয়। তো এটা ছিল তার জীবনে একটি ভুলার মতো দিন নয়, এই জন্য আনফরগেটেবল। ফরগেটের বিপরীত শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে ফরগেটেবল এবং তার বিপরীত শব্দ হচ্ছে আনফরগেটেবল। এবং লাস্ট ওয়ান হচ্ছে সোনিয়া ওয়াজ ড্যাশ মেকিং হার সিস্টার থ্রিলড। সোনিয়া ওয়াজ ফরচুনেট। সোনিয়া ছিল খুব ভাগ্যবান। এখানে কেন ফরচুনেট হলো? কারণ ফরচুনেট অ্যাডজেক্টিভ হচ্ছে ফরচুনেট। আমরা জানি সূত্র কি, যে বি ভার্বের পর অ্যাডজেক্টিভ দিতে হয়, অ্যাডভার্ব না, মূল ভার্বের পর অ্যাডভার্ব দিতে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।